একজন আল্লাহওয়ালা বুজুর্গ বলেন, আমি এক নদীর পাশ দিয়ে যাইতেছিলাম, দেখলাম একটা লোক আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার মতো কাউকে জালেম তুমি বানায় না, আমার মতো কাউকে শাস্তি আর দুনিয়াতে দিও না। ওই আল্লাহওয়ালা বুজুর্গ তার কাছে গেল, যা জিজ্ঞেস করে, ভাই তুমি এমন দোয়া আল্লাহর কাছে কেন করতেছো? বলে, ভাই আমি একজন সিপাহী, আমি একজন সৈনিক ছিলাম। তো কি হয়েছে? আমার এক জুলুমের ঘটনা আছে। আমি সিপাহী চাকরিরত অবস্থায়, হাতে অস্ত্র আছে, এই নদীর পার দিয়ে বাড়ি যাইতেছিলাম ডিউটির পরে, হঠাৎ দেখলাম এক জেলে মাছ ধরছে, বড় একটা মাছ তার জালে উঠছে। তো আমি তারে বললাম, এই মাছটা আমারে দিয়ে দে। জেলে বলে, না ভাই আমি এই মাছ দিব না আপনাকে। তো আমি বললাম, তাইলে আমার কাছে বিক্রি কর। জেলে বলে, না আমি এটা বিক্রিও করব না, আমি এটা বিক্রিও করব না। আমি জিজ্ঞেস করলাম, কেন বিক্রি করবে না? বলল যে, ভাই আমার ঘরে আজ 3 দিন পর্যন্ত কোনো খাবার নেই, ঘরে কোনো খাবার নাই। আজকে নিয়ত করেছি বড় মাছটা পাইলেই মাছটা নিয়ে বলবো বিবিকে পাকাইতে, মাছ খাইয়া আমার সন্তানগুলি তৃপ্তি হবে, আমি তৃপ্তি হব, এই জন্য মাছ বিক্রি করব না। আমি তখন তাকে আমার গ্রেনেড দিয়া এক মাথায় একটা বাড়ি মারলাম, লোকটা লুটিয়ে পড়লো, বেহুশ হয়ে গেল। আমি মাছটা নিয়ে গেলাম বাড়ি দিনে বিবিরে বললাম, মাছ কুটো, অনেক বড় মাছ। আমার বিবি কুটলো, কুইটা রান্না বান্না করলো, আমি খাইতে বসলাম। বিবি বলল, বড় মাছ যেহেতু তুমি আনছো, মাথাটা তুমিই খাও। আমারে মাছ খাইতে দিল। আমি মাছ খাওয়ার জন্য মাথাটা যখন হাতে নিলাম, অমনেই এই মৃত মাছের মাথা আমার হাতের আঙ্গুলে কামড় দিয়ে বসল। হাজার চেষ্টা করে ছোটাইতে পারলাম না, মৃত মাছের মাথা আমার আঙ্গুল থেকে ছোটাইতে পারলাম। শেষ পর্যন্ত এই রাত, গভীর রাতে গেলাম ডাক্তারের কাছে। উনি অনেক কষ্ট করে এই মাথাটা ছোটাইছে। ছোটানোর পরে দেখলাম খুব জ্বালা শুরু হয়ে গেছে। সারা রাত ঘুমাইতে পারি নাই, এর পরের দিনও ঘুমাইতে পারি নাই, ডিউটিতে যাইতে পারি নাই। এত জ্বালা, এত পোড়াইতেছে আর জ্বলতেছে। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল, এই আঙ্গুলটা যদি তুমি কেটে না ফেলাই দাও, তাহলে এই আঙ্গুল পচন ধরবে, অল্প দিনের মধ্যে তোমার পুরো হাত পচে যাবে। আমি আর তার কথা শুনলাম না, বললাম একটু মেডিসিন দিয়ে দেন। মেডিসিন দিয়ে চলে আসলাম। অল্প 2-1 দিনের ভিতরে দেখলাম আমার আঙ্গুলটা পচন শুরু হয়ে গেল। তাড়াতাড়ি করে আবার হাসপাতালে গেলাম। হাসপাতালে যাওয়ার পর আমার ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল, এই মুহূর্তে যদি আঙ্গুলটা না কাটো, তাহলে তোমার পুরো হাত কেটে ফেলে দিতে হবে, পচে যাবে। তাড়াতাড়ি বললাম, আমার আঙ্গুল কেটে ফেলেন। আঙ্গুল কেটে ফেললো, ব্যান্ডেজ করে দিল। ব্যান্ডেজ নিয়ে চলে গেলাম, কিন্তু আমার জ্বলা বন্ধ হয় না। এত জ্বলা জ্বলতেছে, আমি সহ্য করতে পারি না। পরক্ষণে আবার দেখলাম যে আঙ্গুল পচা শেষ হয়ে আমার হাতে ধরছে পচন। গেলাম আবার হাসপাতালে যাওয়ার পর আমার হাত আবার পরীক্ষা করা হইলো। পরীক্ষা নিরীক্ষা করে বলে, তোমার হাতের এই কবজি পর্যন্ত কেটে ফেলতে হবে, আর না হয় তোমার গোটা হাত পচে যাবে। ডাক্তার আমাকে অপারেশন থিয়েটারে ঢুকাইলো। আমার পুরা কবজি পর্যন্ত হাতটা কেটে দিল। এরপরে আমাকে ব্যান্ডেজ করে দিল। আমি অবস্থায় চলে আসলাম। কিছুদিন না যাইতে দেখলাম আবার আমার হাতে পচন ধরছে। আবার হাসপাতালে গেলাম, পরীক্ষা নিরীক্ষা করে বলল, তোমার হাতটাই কেটে ফেলে দিতে হবে, আর না হয় তোমার গোটা দেহে পচন ধরে। শেষ পর্যন্ত অপারেশন করে আমার পুরো হাতটাই তারা কেটে ফেলে দিল। এরপরে 2-1 দিন ভালো ছিলাম। এরপরে দেখলাম আবার আমার শরীরে পচন ধরে গেছে। তখন আমার শরীর থেকে বড় দুর্গন্ধ শুরু হয়ে গেল। বিবি আমার থেকে আলাদা হয়ে গেল, সন্তানগুলো আলাদা হয়ে গেল। সমাজের লোকগুলো তুরতুর করে বলে, তাকে বাড়ি থেকে বের করে দাও, তার দুর্গন্ধে আমরা থাকতে পারি না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি বাড়ি ছেড়ে জঙ্গলে চলে গেলাম। আর কান্দিছি, দৌড়াইতেছি, আর বলতেছি, মাবুদ আমারে মাফ করে দাও। ও আল্লাহ, আমি কি অন্যায় করলাম, আমারে মাফ করে দাও। চিল্লাইতে জঙ্গলে 2-3 দিন আমি কাটাইলাম। আমি ব্যথা আর পোড়ানি সহ্য করতে পারি না। একটা গাছের সাথে হেলান দিয়া ঘুমায় গেছি। আমাকে একজন স্বপ্ন যুগে বলতেছে,
এ সিপাহী, যতদিন পর্যন্ত ওই মাছওয়ালা তোকে মাফ না করবে, তোর ওই জুলুমের গুনাহ তোকে জ্বালায়া পোড়ায়া পচায়া শেষ করে দিবে, এরপরে তুই সুস্থ হবি না, তুই কালেমা হারায় দুনিয়া থেকে যাওয়া লাগবে। জালেম হয় না, মজলুমের বদদুয়া আল্লাহ আসমান পর্যন্ত কাঁপায়া দেয়, মজলুমের বদদুয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছতে 1 সেকেন্ডও লাগে না। এই সিপাহী ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে কাঁদতেছে আর দৌড়াইতেছে ওই নদীর পাড়ে, যায় দেখে ওই নদীর মাঝে ওই জেলে আবার মাছ ধরতেছে। তো জেলে জাল ফালাইছে, জাল টানতেছে, জাল টানতেছে, মাছ উঠবে। উনি একটু অপেক্ষা করতেছে জালটা উঠাক, তারপরে তার কাছে আমার সব ঘটনা খুলে বলবো। জাল উঠাইল, উঠানোর পরে কাছে যাইয়া বলে, ভাই ভাই আপনি কেমন আছেন? জেলে বলে, ভাই তুমি কে? তোমারে তো চিনলাম না। এই জেলে তার গায়ে ওই যে সিপাহী, তার গায়ে একটা চাদর ছিল, চাদরটা সরায় বলে, ভাই আমার এক জুলুমের কারণে আমার আঙ্গুল পচেছে, তারপরে হাত, আজ গোটা শরীরে পচন ধরে গেছে, আমারে কেউ জায়গা দেয় না, আমার বিবিও আজ আলাদা হয়ে গেছে, আমার সন্তানেরা আমারে ছেড়ে দিয়েছে, আলাদা হয়ে গেছে, আজ আমার জায়গা নাই বাড়িতে, সমাজে কোথাও জায়গা নাই, আমি আজ জঙ্গলে জঙ্গলে ঘুরি, আজ তোমার কাছে আসছি, তুমি যদি আমারে মাফ করে দাও আমি এই কঠিন শাস্তি থেকে রেহাই পাবো। জেলে বলে, কি অন্যায় করছো আমার কাছে? কয়, এক রাতের বেলা তুমি একটা বড় মাছ পেয়েছিলা, তোমার মাথায় আঘাত করে মাছটা আমি জুলুম করে নিয়ে গিয়েছিলাম। এরপরে পুরা ঘটনা তার কাছে বলে বলল, মাছ পাক করেছে আমার বিবি, সেই পাক করা মাছের কল্লা, মাছের মাথা আমারে খাইতে দিয়েছিল, ওই মাথা আমি ধরেছিলাম, ওই মাথা মরা মাছের মাথা আমার আঙ্গুলে কামড় দিয়েছিল, ওই কামড় থেকে আমার আঙ্গুলে জ্বালা, এরপরে পচা, পচতে পচতে আজ হাত পচে গেছে, শরীর পচন ধরছে, তুমি আমারে যদি মাফ না করো আমার মালিক আমারে মাফ করবে না। জেলে বলে, হায় আমার জন্য তোমার এত কিছু হয়ে গেল। এই জেলে আল্লাহর কাছে ডাইকে বলে, আল্লাহ আমি এই লোকটারে মাফ করে দিলাম, তুমিও মাফ করে দাও আল্লাহ, আমি তার দিল থেকে মাফ করে দিলাম, আল্লাহ তুমিও মাফ করে দাও। ওই সিপাহী বলে, এই জেলে যখন বলল আল্লাহ আমি তাকে মাফ করে দিলাম, এই কথা বলার পর দেখলাম আমার গায়ে যে পোকাগুলো বিলবিল বিলবিল করতেছিল, এই পোকাগুলি একটা একটা করে নিচে পড়তেছিল। সুবহানাল্লাহ। অল্প সময় পোকাগুলি পড়ে গেল, আর অল্প সময়ের ভিতরে আমার জ্বালা পোড়া বন্ধ হয়ে গেল, পচা গন্ধ দূর হয়ে গেল, আমি আস্তে আস্তে সুস্থতার দিকে আগাইতেছিলাম। ওই জেলে ডাক দিয়া বলে, ভাই আমার জন্য তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল, চলো আমার বাড়িতে। আমারে নিয়ে গেল এই জেলে তার বাড়িতে, গেলাম তার বাড়িতে। বাড়িতে যাওয়ার পর সে তার ঘরের মাঝখানে মাটি খনন করলো, সেখান থেকে একটা কলসি বের করলো, বলল, ভাই এই কলসির মধ্যে 30,000 দিরহাম আছে, তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে, তুমি এই দিরহামগুলি নিয়ে যাও। ভাই আমার এত টাকা লাগবে না, তাহলে 20,000 দিরহাম নিয়ে যাও। এই 20,000 দিরহাম তাকে দিয়ে দিল। সিপাহী মনে মনে ভাবে, লোকটা কত ভালো, আর তার উপরে আমি কি জুলুমটা করলাম, কি জুলুমটা করলাম। পরে এই 20,000 দিরহাম নিয়ে যখন এই সিপাহী যাইতেছিল, তখন জিজ্ঞেস করলো, ভাই যেদিন তোমার মাথায় আঘাত করে আমি তোমার থেকে মাছটা ছিনিয়ে নিয়ে গিয়েছিলাম, তুমি সেদিন কি বরদুয়া করেছিলে আল্লাহর কাছে বলো তো? ওই জেলে বলে, ভাই যেদিন তুমি আমার মাথায় বাড়ি দিয়ে মাছটা নিয়ে গিয়েছিলা, আমি হুশ ফেরার পরে আল্লাহ আসমানের দিকে চোখ তুলে বলেছিলাম, মালিক আমার হাত থেকে যে মাছ কেড়ে নিয়েছে, আল্লাহ আল্লাহ তার বিচার তুমি করবে, তার বিচার তুমি করবে। এটুকুই বলেছিলাম, আর বেশি কিছু বলি। সিপাহী বলে, তোমার এই আর এই ছোট্ট এক বরদোয়া আমার গোটা জীবনকে তছনছ করে দিয়েছে। আজ আবার আমি হায়াত ফিরে পেয়েছি তোমার দোয়ার কারণে। এই জন্য ভাইয়া মানুষ হন, সত্যিকারের মানুষের অনেক দাম। যারা সত্যিকারের মানুষ তারা কোনোদিন কারোর উপর জুলুম